নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তো আজকে তো সানডে, তো দেখো সকাল এখন বাজে 8টা। তো আমি তো ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে উপমা করার জন্যে। বলতেছি আজকে টমেটো উপমা করা হবে। দেখো এখানে তো টমেটো উপমা করা হচ্ছে। গরম গরম উপমা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠান্ডার সময় বলো, যদি গরম গরম কিছুই পাওয়া যায় কেমন লাগে, খুব টেস্ট না? তো এখানে দেখো আমার তো অত উপমা পছন্দ হয় না, তো এখানে আমি হচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আটা দিয়ে একটা গোলা করে তারপরে ওটা দিয়ে একটা গোলা রুটি বানাইছি। এখানে ওই রুটিটা আমার কাছে টেস্ট লাগে, একটু বেশি করে তেল দিয়ে ক্রিস্পি ক্রিস্পি হবে, খুব টেস্ট লাগে। আর এখানে দুপুরে দেখো লাঞ্চ করার জন্য চলে আসছি। ওটার দিকে ভাত হচ্ছে আর এখানে চিকেন করা হবে, দেশি চিকেন আনছে। এখানে আলুর তো মস্ত লাল লাল করে ভেজে রেখে দিচ্ছি। এখানে আলু ভাজি সেই কড়াইতেই দেখো তেল দিয়ে দিছি। তো এখানে লাল লাল করে মস্ত ভেজে রাখছে। আর এখানে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা দিয়ে মস্ত করে লাল লাল করতে হবে আগে, তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মানে পেঁয়াজটাও ভালো করে ভাজা যখন হবে তখনই মশলাটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি সব মশলা রেডি করে রাখছি, গ্রাইন্ডারে একটা এগুলো পেস্ট করে রাখছি। আদা, কাঁচা লঙ্কা, জিরা, ধনা, পেঁয়াজ, রসুন এগুলোটা একসঙ্গে পেস্ট করে রাখছি। দেখো পেস্ট দিয়ে দিচ্ছি। যখনই পেস্ট মানে দেওয়ার পর যখনই তেল ছেড়ে দেবে তখনই তার মানে মশলাটা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। তারপর দেখো চিকেনগুলো ভালো করে মস্ত ধুয়ে পেস্ট করে রাখছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো আজকে তো ঝাল ঝাল লাল লাল চিকেন করা হবে। তো এখানে চিকেনটা তো দেখো কষানো হচ্ছে। আজকে তো খাওয়াটা জমে যাবে দুপুরেরগুলো। তো এখানে দেখো লাল মস্ত করে চিকেন তো কষানো হচ্ছে। আজকে তো একেবারে দুপুরের লাঞ্চটা সেই। তো এখানে দেখো কষানো হয়ে গেছে। তো এখানে একটু বাটিতে ছেলে বলতেছিল, মেয়ে বলছিল মা একটু তুলে দাও তো বাটিতে করে। তো ওদের জন্য দেখো একটু বাটিতে করে তুলে দিয়ে দিচ্ছি, জমিয়ে তোরা খা। তারপরে দেখো এইখানে টমেটো আর ধনে পাতা আর আলু যেগুলো ভেজে রাখছিলাম, আর আমার বর বললো দুটো রসুন দিয়ে দিয়েছো আজকেটা। এখানে দেখো সব দিয়ে দিলাম। এগুলো দিয়ে আরও ভাজা হবে, আরও কষানি হবে। এখানে দেখো কষা হচ্ছে, আরও মস্ত করে তো কষতে হবে। যত কষা হবে তত রান্নায় টেস্ট আসবে। ধনে পাতাটা এখন এই দিচ্ছি, কিন্তু সেন্টটা এখন ইউজ হবে না, সেন্ট হবে নর্মাল করে উঠতে পুরা। ওইখানে দেখো ধনে পাতা সব দেওয়া হয়ে গেছে। যে এইখানে তো এখন জল গরম সাইডে বসাই দিচ্ছি। জলটাই যে দিয়ে দিচ্ছি এখন জলটা ব্যাস গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলে এই যে আমার চিকেন এখনই কমপ্লিট। এই যে ফাইনালি দেখো কি সুন্দর কালারটা, একবার কি সুন্দর দেখা যাচ্ছে। তো দেখো দুপুরের লাঞ্চে আজকে চিকেন কষা, এখানে স্যালাড, আর এখানে তো লেবু আনছে, লেবু কেটে চিকেনটা আজকে বেশি চিকেন দেবেন, আর কিছু দরকার নেই, খালি একটাই নিন। আর এখানে গরম গরম ভাত করা হচ্ছে। তো দেখো এখন বিকাল বাজে 5টা। আমাদের সাইডের ঘরের বন্ধুটা বাবার বাড়ি গেছিলো, শ্বশুরবাড়ি উমর করে গেছিলো ঘুরতে। তো সেইখান থেকে লেবু নিয়ে আসছি। এই লেবুটা আমরা কিন্তু কিছু নাম জানি না, তোমরা জানো, কে জানো এই লেবুটা চেনো কমেন্ট করে জানাও তো এটা কী লেবু। তো দেখো এখান থেকে সুন্দর করে মাখা হচ্ছে লেবুটা। তো আমাদের সবাইকে ডাকছে আসো লেবু মাখা হবে। তো টকের কথা শুনলে বলো কে না যায়। দেখো সরষের তেল, এইখানে কাসন্দ, শুকনো লঙ্কা, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে টেস্ট করে মাখাচ্ছে। এখন আমার কথা বলতেছি তোমাদের সঙ্গে, দেখে এখন আমার জিভে লাগতেছে কি জল চলে এসেছে। তো দেখো সবাই বসে আসছি আমরা খাওয়ার জন্য রেডি। এখানে দেখো বাটিতে করে দিয়েছি। চলো তোমাদের সঙ্গে দেখাই টেস্ট কেমন লাগছে, যে আমি খেয়ে বলছি সেই টেস্ট হয়েছে। তো দেখো ওদেরও জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, ওরা বলতেছে সেই টেস্ট হয়েছে। তারপর দেখো ওই যে হলো ওর দাদার ছেলে আসছে, আর ওই যে ওর বাবা এই যে আসছে বসে লেবু মাখা খাবেন। দেখো কি সুন্দর রাধে রাধে বলতেছিল, বলছে রাধে রাধে বলো। ও রাধে রাধে দেখাচ্ছে। কেমন আছো সবাই? হয়ে গেছে 6টা বাজে, এখন 6টা বাজে। এখন স্লেমে বলতেছে টিফিন খুব এত কিছু খাওয়ার পর পেটে জায়গা নেই। তো চলো
তো অল্প তো বাইরের টিফিন জিনিস তো বেশি আনা খাওয়া যায় না, হয়েছে। তার জন্য এখানে গাড়ি আমার বর তো খায় না, আমরা তিনজনে খাওয়ার জন্য সিঙ্গাড়া, 3টা গাড়ি 3টা সিঙ্গাড়া বাস। আর চাও বসাইছি, টেস্টি লাগে। চাও আছে। কে কে খাবে এইগুলা চলে দেখো আসো। এখানে তো তো আমরা সানডে খাই হইলে এখন। খালি খাওয়া আর তোমরা খাওয়া, বলো দিন ভরে কেমন কিন্তু দেখো লাগতেছে। খাচ্ছি আর খাচ্ছি। সঙ্গীতা আয়, খাবো। তো এইগুলো এখন খেয়ে নিই। আর এদিকে যে চাও হচ্ছে, এইগুলো খেতে খেতে চা হয়ে গেছে। তারপরে ছেলেমেয়ের একটু ঠান্ডা লাগবে, নতুন নতুন ঠান্ডা পড়ছে তো, মানে এই বছরে নতুন দেখো ফার্স্ট মৌসুম চেঞ্জ হয়েছে। তা ওদেরও বলছি আদা দিয়ে চা করছি, আয় তোরা একটু খা, কেন কি চা ওদের দিই না, তা বেশি ঠান্ডা লাগছে তো তার জন্য। তো আর দেখো এখন এই যে রাত্রের ডিনারে সেই মাংস কষা আছে, আর এখানে রুটি দিয়ে এখন এই ডিনারটা সরা হবে। আমরা 4 জন লোক, তা দেখো 8টা রুটি করছে, বাস কমপ্লিট। একজনের দুটো দুটো করে, রাত্রে বেশি। তো আমার তো রুটি এখানে তৈরি করা কমপ্লিট। তো এখন তো ডিনার করা হবে। তো চলো আমরা এখন খেয়ে নিই, তোমরাও খাও। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই।